এবার আসেন বন্ধুরা, আপনাদের একটা মজার জিনিস দেখাই। এই যে গাইডগুলা, এটা দেখেই বোঝা যাচ্ছে যে এই বছরের নতুন মাল এগুলা। ঠিক আছে? কিন্তু আপনি এমন একটা গাইড পছন্দ করলেন, অথবা এমন একটা আইটেম চাইলেন, গাইড পছন্দ না, আইটেম চাইলেন, যে আইটেমটা মনে করেন মার্কেটে নাই, মার্কেটে নাই, তখন একটা আইটেমে কোথাও পাওয়া গেল এরকম একটা গাইড, পুরানো একটা গাইড। এখন খাতুনগঞ্জের ইম্পোর্টার, এটা তো সে টাকা দিয়েই কিনছে, তার বছরের পর বছর এই গাইডটা আটকে আছে, মিনিমাম 1 বছর আটকে আছে। সে কি করবে? সে আপনার সাথে কি আচরণ করবে সেটা আপনাদের শেখায় দেই। তার কাজই হলো বলা যে হ্যাঁ, একটা গাইড আছে, ভালো হবে মোটামুটি 6 মাস আগের পুরানো গাইড, হয়তো বা সে উল্লেখ করতে পারে, নাও পারে, তার মাল বিক্রি করার জন্য। কারণ কোটি কোটি টাকা খাটায়, বছরে 3টা মাস বসে থাকে। দেখেন, আমরা 2 বছর আগে আপনাদের বলে দিছি যে পরপর 2 বছর প্রচণ্ড ঠান্ডা পড়বে, আর তৃতীয় বছরে ঠান্ডাটা কম পড়বে। এই সেই তৃতীয় বছর চলতেছে, ঠান্ডা কত দেরি করে আসছে টের পাইছেন? তো এই কথাগুলো কিভাবে বলি, আমরা কি ভগবান হয়ে গেছি? বাট আমাদের গবেষণা থাকে অনেক বেশি, এবং একটা সিক্স সেন্স থাকে। কারণ কাগজ কলমে আপনি গবেষণা করে, আবহাওয়া অধিদপ্তরে গবেষণা করে আপনি বলতে পারবেন না 3 বছর পরে এই সময় ঝড় হবে না বন্যা হবে নাকি টকটকে সূর্য উঠবে। বাট আমরা কিছু একটা আন্দাজ করতে পারি। হয়তো এটাকে ইন্টেলেকচুয়ালিটি বলে, অথবা অনেক গবেষণা করার ফলাফল বলে। এবং বাস্তবে এবার দেখেন ঠান্ডা কতটুকুন আসছে, এবং ঠান্ডাটা গায়ে লাগতেছে কিনা। এবং এই যে আমি এই গোডাউনে আসছি চট্টগ্রামে, এখন রাত 9টা 10টা বাজে, পুরো আমার শরীর থেকে দাহ বেরোচ্ছে, ঘামাচ্ছি আমি। হ্যাঁ, আর গোডাউনের বাইরেও চট্টগ্রামে সবাই রাত 10টার সময় টি শার্ট পরে ঘুরে বেড়াচ্ছে। তো এটা কি মাস চলে? ডিসেম্বর মাস, 5 তারিখ হয়ে গেছে। অন্য বছর ডিসেম্বর মাসে শুরুতে, নভেম্বরের মাঝামাঝি হাড় কাঁপুনি শীত চলে আসে। তাহলে দেখেন 3 বছর আগে যে কথাগুলো বলে দিচ্ছি সেটা এখন প্রমাণ পাচ্ছেন। তো আমরা আবার সেই মূল কথায় ফেরত চলে যাই, যে যখন আপনি এমন একটা আইটেম চাইলেন যে আইটেমটা ওরকম অবস্থায় আছে নিচে, তো তার তো টাকা, কষ্টের টাকা, বছরে 8টা মাস ব্যবসা নাই, 3টা মাস মাত্র ব্যবসা। এ মালটা বিক্রি করার জন্য সে আপনাকে 2,000 টাকা ডিসকাউন্ট দিলেও দিবে। কারণ 8টা মাস এতগুলো গোডাউন প্লাস ওয়ার্কারের বেতন দিয়ে সে যে টাকা ব্যয় পড়ে, সেই টাকাটাই তো এখান থেকে লাভ করে। তো গাইটের যারা গোডাউনের মালিক, ইম্পোর্টার এক জিনিস, গোডাউনের মালিক আর এক জিনিস। ইম্পোর্টারের কাছ থেকে গোডাউন মালিক নিয়ে দোকান আকারে বিক্রি করে। তো তার একটা মাল যদি 6,000 টাকা কেনা পড়ে, সে যে কোনো মূল্যে হোক 12,000 টাকা বিক্রি করবেই। আর সিজন যখন আসবে সেটা 14,000 16,000 টাকা হবে। এটা গাইটের জগতের একদম কমন একটা নিয়ম। তো কথার কথা, সে 6,000 টাকায় গাইডটা কিনেছে, সে আপনার কাছে 12,000 টাকায় বিক্রি করতে চাচ্ছিল যখন নতুন ছিল, বিক্রি হয় নাই। এখন সে আপনাকে 2,000 টাকা কমে মালটা ধরায় দিবে। এরপরে আপনারা অনেকে আছেন কন্ডিশনের ভক্ত, যে কন্ডিশনে মাল পেলে তাহলে বোধহয় আমার টাকা মেরে দিল না। তা আপনার কপালে ওইটাই জুটবে বেশি টেনশন করলে। কারণ আপনারা যার সঙ্গে কাজ করেন সেই কোম্পানি সম্পর্কে আপনার যদি আইডিয়া থাকে, তাহলে আপনার ওই 10,000 টাকার জন্য একটা গোডাউন মালিক যে 20 কোটি টাকার ব্যবসা করে, আপনি 10,000 টাকার মেরে দিয়ে কি পালায় চলে যাবে? পালায় চলে যাবে না। তো প্রতিষ্ঠানের সাথে আপনি ব্যবসা করছেন, আর প্রতিষ্ঠান 10,000 20,000 1 লাখ 2 লাখ 10 লাখ মেরে খায় না। এটা আপনাকে মাথায় রাখতে হবে। এইটুকুন কমন সেন্সও আপনাদের খুব কম থাকে। তো আপনি 10,000 টাকা পাঠাই দিলেন, তাও আবার কন্ডিশনে, 2,000 পাঠাইলেন, 3,000 টাকা পাঠাইলেন কন্ডিশনে। এরপর আপনাকে এই মালটা ধরায় দিবে 2,000 টাকা কমে। কারণ তার তো মাল বিক্রি করতে হবে। সামনের বছরে এ মাল 2,000 টাকাও বিক্রি হবে না, রাইট? অথবা এটা দান করে দিতে হবে। তো তাহলে তো তার 6,000 টাকাই জলে চলে গেল। এই কারণে গোডাউন মালিকের ঠেকা থাকে। একটা গোডাউনে কত কোটি টাকার মাল থাকে, সবচেয়ে ছোট একটা গোডাউন আপনাদের আমি দেখাচ্ছি, কোটি কোটি টাকার মাল থাকে। তার প্রতিটা মালই তার জন্য তার জীবন প্রাণ সন্তানের মতো, প্রতিটা মালই তাকে বিক্রি করতে হবে। আর মানুষ কেন খানস গ্লোবালে অর্ডার দেয়? কারণ আমরা এত বড় কোম্পানি না, আমাদের এত টাকা পয়সা নাই। খুব কাট ক্লিয়ার কথা। আপনারা যখন একটা পেমেন্ট দেন, ফুল পেমেন্ট দেন, তখন ওই টাকাটা নিয়ে আমরা ঘুরতে থাকি যে কোন গোডাউনে কোন মালটা কাস্টমারের পছন্দ হতে পারে, অথবা কাস্টমার যেভাবে চাইছে সেভাবে ওটা ম্যাচিং হইতে পারে। তখন ওই গাইডটা 500 টাকা বেশি লাগলেও আমরা খুচরা কিনে নিই, নিয়ে তারপরে আপনাদের কাছে বিক্রি করে দিই। মিনিমাম আমার 500 700 1,000 কখনো যেভাবে যা লাভ থাকে। যদি কোনো গোডাউন মালিক ভালোবেসে
200 টাকা কম নেয়, তাতে আমাদের 200 টাকা বেশি লাভ হয়। এবং আপনারা এমনও দেখছেন যে মার্কেট অনুযায়ী আমরা প্রতি বছরই এবং প্রতি 2 মাস 3 মাস পর মার্কেটে প্রাইসগুলো কালেক্ট করি, করে আমাদের অফিসে রাখি। সে অনুযায়ী আপনাদের অর্ডার কাটি। এবং এবছরও অসংখ্য প্রমাণ আপনাদের আছে এবং আমাদের কাছেও আছে। কারণ আমরা যখন পেমেন্ট দেই, নেই যখন, তখনও প্রমাণ থাকে, যখন দেই তখনও প্রমাণ থাকে। রাইট? তাহলে একটা গাইডের অর্ডার কেটেছেন 25,000 টাকা দিয়ে। আপনার জন্য একটা ভালো মাল 22,000 টাকা ম্যানেজ হয়ে গেছে। 3,000 টাকা আপনাদের বিকাশ করে হলেও আমরা ফেরত দিয়েছি। 5,000 টাকা পর্যন্ত ফেরত দিয়েছি। তো এই যুগে মানুষ মানুষের চামড়া কুত্তার মতো, শকুনের মতো ছিঁড়ে খাচ্ছে। আর ফেরত দেওয়া তো দূরের কথা। শুধু খানস গ্লোবালই এটা ফেরত দেয়। কারণ খানস গ্লোবালের যেটা ইনকাম 500, 1,000 এটা যদি ইনকাম হয়ে যায়, খানস গ্লোবাল আপনার জন্যই কাজ করে। আপনার বিশ্বস্ত কুত্তার মতো কাজ করে। আপনাকে একটা ভালো মাল দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে। কারণ 64 জেলায় 64টা ব্যবসায়ী যদি খানস গ্লোবালের আন্ডারে থাকে, আর যদি শত শত যদি গাইডের অর্ডার আসে, তো সমস্যা কোথায়? আমার তো ধর্মরও খাওয়া ব্যবসা করার তো দরকার নাই। আর এই কারণেই মানুষ খানস গ্লোবালে অর্ডার দেয়, যে খানস গ্লোবালের নিজস্ব যেহেতু কোনো গোডাউন নাই, সো আমাকে যা মন চায় তাই ধরায় দিবে না। সে আমার টাকাটা নিয়ে 10 জায়গা ঘুরে 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 ঘুরে, আর যেহেতু খানস গ্লোবাল অথবা জোবায়েদ ভাই গার্মেন্টসের কাজ করে, অর্থাৎ আমাদের নিজস্ব গার্মেন্টস এবং বাইং হাউস আছে, মালের একটা কাপড় দূরের থেকে দেখলে আমাদের বোঝা হয়ে যায় যে এর মধ্যে কি মজা আছে। সো যার কারণে আমাদের জন্য একটু সুবিধা হয় গাইড চিনতে, যে এই গাইডের মধ্যে মালটা ভালো পড়বে কি পড়বে না। যারা গার্মেন্টস জগতের না, তাদের যতটা কষ্ট হয় আমাদের এতটা কষ্ট হয় না আল্লাহর ইচ্ছায়, অথবা অত বেশি ভুল হয় না। এখনো পর্যন্ত কাস্টমারদের কাছ থেকে এত বড় কমপ্লেন আমরা পাই নাই। ঠিক আছে? সো এটুকুন আস্থা আমাদের পরে রাখতে পারেন। আর এরপর যদি ভালো লাগে অর্ডার দিতে পারেন। আমরা চেষ্টা করতেছি আমাদের সুনাম অর্জন করার। আর আমাদের সুনাম অর্জন করা মানেই কি? আপনারা উপকৃত হবেন। কারণ একটা কথা সবসময় বলি, খানস গ্লোবাল অথবা জুয়েদ ভাইয়ের হাত দিয়ে যে মালটা বের হয়, সে মালটা হয় আপনাকে স্যাটিসফ্যাকশন দিবে, নয় আপনাকে ব্যবসা দিবে। ২টার যেকোনো একটা ইনশাআল্লাহ হবেই। যদি কিনা আপনি মানসিকভাবে অসুস্থ না হন এবং আপনার ব্যবসায়িক অদক্ষ যদি না হন। ঠিক আছে? তো সবাইকে শুভকামনা। আমি আছি চট্টগ্রামে। আপনাদের যদি গাইড লাগে আমাদের বলতে পারেন। আমরা চেষ্টা করব আপনাকে একটা ভালো গাইড দেওয়ার, যেটাতে ব্যবসা হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।